পরীক্ষার্থী মাস্ক নিয়ে আসেন নাই। নওপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে তাদের সহযোগিতায় সবাইকে মাস্ক সরবরাহ করা হবে। দ্বিতীয় দিন থেকে সবাই ব্যক্তিগতভাবে মাস্ক না আনলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যশোরের অভয়নগরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিন বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়। করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। জেনারেল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় এবছর অভয়নগরের 5টি কেন্দ্রে 1846 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আমাদের অভয়নগর উপজেলায় 1846 জন পরীক্ষার্থী রয়েছে, 5টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে সাধারণ পরীক্ষার্থী 1351 জন, আলিম পরীক্ষার্থী 146 জন ও কারিগরিতে রয়েছেন 346 জন পরীক্ষার্থী। অভয়নগর উপজেলায় মোট 5টি কেন্দ্রে এইচএসসি সমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই 5টির মধ্যে 4টিতে সাধারণ কেন্দ্র, 2টি আছে কারিগরি এবং 1টি আছে এইচএসসি আলিম। তো 5টি কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়, যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসক মহোদয়ের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী, উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী অনুযায়ী প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করি। এখানে সরকারের যে নির্দেশনা রয়েছে ডেঙ্গু এবং করোনা ভাইরাস প্রতিরোধমূলক যে ব্যবস্থা, সেটি প্রত্যেক কেন্দ্রেই যাতে অবলম্বন করে এবং নির্দেশনা অনুসরণ করে সেটি নির্দেশনা দেওয়া আছে। বৃহস্পতিবার সকালে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিমশীল। এদিকে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন নওপাড়া প্রেস ক্লাব। নওপাড়া সরকারি মহাবিদ্যালয় ও নওপাড়া মহিলা কলেজ কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। প্রেস ক্লাবের সভাপতি এস এ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে যে কয়টি পরীক্ষার হল রয়েছে, সেন্টার রয়েছে, আমাদের সাংবাদিকদেরকে ভাগ করে দিয়ে আমরা প্রত্যেকটি সেন্টারের মুখে আমরা এই মাস্ক বিতরণ করার চেষ্টা করেছি এবং আমরা প্রায় সব শিক্ষার্থীদেরকেই, কিছু শিক্ষার্থী মাস্ক এনেছে, বাকি যারা আনেনি আমরা সবাইকে আমরা মাস্ক দিয়ে তো সহযোগিতা করেছি যারা তাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। নওপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছেন। তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন কলেজ কর্তৃপক্ষ। নওপাড়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা জেনারেল শাখায় 571 জন আর কারিগরি শাখায় প্রথমার্ধে 82 জন। পরীক্ষার সার্বিক পরিস্থিতি নওপাড়া সরকারি কলেজ সরকারের যে সিদ্ধান্ত রয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় এবং যে করোনার যে প্রাদুর্ভাব রয়েছে, সব মিলিয়ে এর থেকে প্রতিদান পাওয়ার জন্য যা যা করা দরকার নওপাড়া সরকারি কলেজ সবই করেছে ইনশাআল্লাহ। পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সাংবাদিকদের সাথে একান্ত কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিমশীল। তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনে পরীক্ষা কেন্দ্রগুলো করোনা ও ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই যে সরকারি নির্দেশনা রয়েছে, আমাদের 2টি বিষয় সর্বোচ্চ গুরুত্ব আমরা দিয়েছি, সেটি হচ্ছে একটি করোনা এবং ডেঙ্গু। ইতিমধ্যে আপনারা জানেন আমরা পৌরসভার যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা স্প্রের ব্যবস্থা করেছি এবং করোনার জন্য আমাদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রয়েছে এবং উপজেলা প্রশাসন থেকেও ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে এবং সকল কেন্দ্রের যে প্রস্তুতি রয়েছে তাতে আমাদের মনে হচ্ছে যে আমরা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারব। উল্লেখ্য, এবছর সারা দেশের মোট 12,51,111 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আমরা ইতিমধ্যেই যে সরকারি নির্দেশনা রয়েছে, আমাদের 2টি বিষয় সর্বোচ্চ গুরুত্ব আমরা দিয়েছি, সেটি হচ্ছে একটি করোনা এবং ডেঙ্গু। ইতিমধ্যে আপনারা জানেন আমরা পৌরসভার যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা স্প্রের ব্যবস্থা করেছি এবং করোনার জন্য আমাদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রয়েছে এবং উপজেলা প্রশাসন থেকেও ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে এবং সকল কেন্দ্রের যে প্রস্তুতি রয়েছে তাতে আমাদের মনে হচ্ছে যে আমরা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারব।
আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকির চাতাল সংলগ্ন নওয়াপাড়া, অভয়নগর, যশোর।